ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে, গুড আফটারনুন। আজকে যদিও এটা তৃতীয় লেকচার, আপনারা আগের দুটো লেকচার হয়তো অনেকেই মিস করছেন। আচ্ছা, আমরা কন্টিনিউ করি। এর আগে দুইটা লেকচারের ম্যাটেরিয়াল অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, আমি পোর্টালেও আপলোড করে দিব। আর গ্রুপে তো আশা করি সবাই অ্যাড আছি, তাই না? যে সেপারেট যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা, ওখানে আমি সব কিছু আপ টু ডেট রাখি। আর আগের ক্লাসের কিছু কোশ্চেন, এগুলো আমি অলরেডি লিস্ট করে রাখছি। এই কোশ্চেনগুলো আপনারা মানে খুব মোস্ট ইম্পর্টেন্ট ধরে নিতে পারেন, যে কার্ডেডিয়ান ম্যানুফ্যাকচারিংয়ের ফ্লো চার্ট, কমডিয়ান ম্যানুফ্যাকচারিংয়ের ফ্লো চার্ট, কার্ডেডিয়ান আর কমডিয়ানের পার্থক্য, তারপরে হচ্ছে শর্ট স্টেবল স্পিনিংয়ের যে ফাইবারটা, ওই ফাইবারটার ক্যারেক্টারিস্টিক্স কী কী, 8টা ক্যারেক্টারিস্টিক্স আগের স্লাইডে আছে। ওগুলা ওই ভিডিওটা এখনও ইউটিউবে আপলোড হয় নাই, ওটা দেখলেও আপনারা আইডিয়া পাবেন। মাইক্রোনিয়ার ভ্যালুর যে একটা টেবিল আছে, ফাইবার ফাইননেস মেজার করার যে টেবিল, ওইটা। তারপরে হচ্ছে ফাইবার ম্যাচিউরিটির যে ডিফারেন্ট স্টেজ, ফাইবার ম্যাচিউরিটির 3টা স্টেজ আছে। একটা হচ্ছে ইম্যাচিউর, ওই যেটা ইম্যাচিউর যেটা, এটাই ডেড, ঠিক আছে। আরেকটা হচ্ছে সেমি ম্যাচিউর, ইম্যাচিউর বা এটা ডেড, এটা হচ্ছে সেমি ম্যাচিউর। আরেকটা হচ্ছে ম্যাচিউর। এটা আমি একটা পূর্ণিমার চাঁদের ছবি দিয়ে এক্সাম্পল দিয়েছিলাম। ওইভাবে একটা চিত্র এঁকে ওইভাবে আপনারা এক্সাম্পল মানে বুঝিয়ে দিতে পারলে ওইটা 6 মার্ক বা 8 মার্কে আসলে ফুল মার্ক পেয়ে যাবেন আর কি। যে এখানে যদি আমি ডট ডট দিই, এটাকে ধরে নিলাম সেমি ম্যাচিওর, এটা ধরে নিলাম ডেড, আর যেটা আরেকটু গোটা গোটা হবে, শেপটা আর একটু ফুল টাইপের থাকবে, ওটা হচ্ছে ম্যাচিউর ধরে নিলাম। আচ্ছা, তারপরে ফাইবার ম্যাচুরিটি আর হচ্ছে কটনের দৈর্ঘ্য অনুযায়ী, যে 1 ইঞ্চি, যেটা 1 ইঞ্চির ছোটো সেটা হচ্ছে শর্ট স্টেবল, যেটা 1 ইঞ্চি থেকে, যেটা হচ্ছে 1 থেকে 4/32, 1 হোল 4/32 পর্যন্ত, এটা হচ্ছে মিডিয়াম স্টেপল। ওগুলো সব হচ্ছে আগের স্লাইডে আছে, মিডিয়াম স্টেপল। তারপরে যেটা হচ্ছে এইটা থেকে 1 হোল 4/32 থেকে 1 হোল 12/32, সেটা হচ্ছে লং স্টেপল। আর যেটা এটার বড়, মানে 1 হোল 13/32, এটা থেকে 1 হোল 13/32, এটার বড় যেটা, সেটা হচ্ছে এক্সট্রা লং স্টেপল। লং স্টেপল হচ্ছে এইটা থেকে 1 হোল 5/32 থেকে 1 হোল 12/32 পর্যন্ত, এটা হচ্ছে লং স্টেপল। আচ্ছা, তো ওই টেবিলটাও ইম্পর্টেন্ট, ওখানেও ধরেন টেবিলটা গোটাটা পারলে ইঞ্চি, সবই ইঞ্চি, সবই ইঞ্চি। আর আমাদের একটা ফাইবারের মিনিমাম ফাইবারের শর্ট স্টেবল লেন্থ হচ্ছে 0.5 ইঞ্চির উপরে হইতে হয়। আচ্ছা, এগুলো হচ্ছে আগের ক্লাসের রিক্যাপ। এবার আজকের টপিক, বেল ম্যানেজমেন্ট। তাহলে আপনারা মোটামুটি আগে তো পড়ে আসছেন, এখন না পড়লেও এটা তো আপনাদের ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং 1, আপনারা ইন্ট্রোডাকশন টু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং যে চ্যাপ্টারটা, সাবজেক্টটা ছিল, ওখানে কার্ডেডিয়ান ম্যানুফ্যাকচারিং প্রসেস আর কমডিয়ান ম্যানুফ্যাকচারিং প্রসেস, এই দুইটার ফ্লো চার্ট পড়ছেন। তো ওই ফ্লো চার্টের প্রথম যে ধাপ, ওটা হচ্ছে ব্লো রুম। ব্লো রুমে কটন বেল, যারা আগের ক্লাস করছেন ওনারা জানেন যে কটন বেল আকারে আসে 160 কেজি। যেমন আপনাদের 12th ব্যাচ, যারা আপনাদের জুনিয়র ব্যাচ, ওনাদের ওখানে 2 জন স্পিনিংয়ে জব করে। ওনারা হচ্ছে বললো যে ওনাদের পলেস্টারের বেলগুলো আসে 280 কেজি করে, আবার কটনের বেল 380 কেজিও আছে। আপনারা কেউ যদি স্পিনিং ব্যাকগ্রাউন্ডে থাকেন বা এরকম পরিচিত কেউ থাকেন, শুনতে পারবেন যে বেলগুলো অনেক অনেক আকারে আসে। উনি বলল, আমরা থিওরিটিক্যালে পড়ছি 180 থেকে 216, আমরা পড়ছি। এগুলো 160-70 কেজি, আর যেগুলো আফ্রিকান
সুদানি, তারপরে 210, 205, 20 পর্যন্ত। ইজিপশিয়ানটা হচ্ছে 180 জানতাম আমরা, ইজিপশিয়ান। আর ইন্ডিয়ানটা মনে হয় আর একটু বেশি, তাই না? কম থাকে নাকি ইন্ডিয়ানটা কম? আচ্ছা, এটা আসলে এখন যেটা বুঝলাম যে কোনো পার্টিকুলার স্ট্যান্ডার্ড নাই, ওইটা যে যেভাবে এক্সপোর্ট করতে পারে। 280 এরকম, ওই যে পলিস্টার, ভিসকস, তারপরে আপনার টেনসিল, এইগুলো 300 প্লাস থাকে। উনি তাহলে মনে হয় মানে কিছু একটা গুলাই ফেলছে। উনি 380 যখন বলছে, উনি হয়তো মানে কটন বলছে, কি জন্য বলছে বুঝলাম না। ইউরোপ আর স্পিনিং মিলে। স্যার সমস্যাটা হচ্ছে বেলটা উনি ও যে কথাটা বলছে এটা তো বেশি বড় হয়, অত লার্জ তো আপনার লার্জ ভলিউম তো ধরার একটা কন্টেইনার লাগবে। আসলেই তো দুইটা বেলের সাইজ বলতেছে, উনি 380 বলছে। প্রতিটা স্পেস কনস্ট্রেইন আছে, হয়তো 380 হবে না তাহলে। আর উনি তো অলরেডি, হ্যাঁ উনি তো অলরেডি ম্যানেজার, উনিও বললো। তো এই বেলটা যখন আসে, আমরা বেলটা কি করতেছি, বেলটার আমরা নিজেরাও টেস্ট করে দেখবো না যে আমাদেরকে প্রিমিয়াম গ্রেড দিছে, আমাদেরকে এক্সট্রা লং স্টেপল দিছে বললো। তো ওখানে আসলেই হচ্ছে 1 হোল 13/32 ইঞ্চির উপরে কিনা ফাইবারগুলা, তো ওইটা টেস্টিং। তারপর টেস্টিং করে অবশ্যই ওখানে আমার হচ্ছে সবগুলো একই লেন্থের হবে না। আমি ধরেন 30 কাউন্টের সুতা আর 24 কাউন্টের সুতা, দুইটা তো আমি একই ফাইবার দিয়ে বানাবো না, তাই না? আমার 24 ইংলিশ কাউন্ট আর হচ্ছে 30 ইংলিশ কাউন্ট। যেমন ধরেন একটা দিয়ে আমি ডেনিম কাপড় বানাবো, ডেনিম প্যান্ট বানাবো, ওইটা আমার হচ্ছে 18-20 কাউন্টের সুতা হলেও হচ্ছে। ওখানকার ফাইবারগুলো হবে একটু নিম্ন কোয়ালিটির ফাইবার। আর যেগুলো যেটা ফাইনার ইয়ার্ন হবে, সেটার জন্য একটু বড় বড় স্টেপল লেন্থের ফাইবারগুলো আমি দেব। 18 কাউন্ট থেকে 40 কাউন্ট পর্যন্ত মোটামুটি সেম ফাইবারে, মানে 30 মিলিমিটার হলে পরে সমস্যা হবে না। 30 মিলিমিটার, আচ্ছা 30 মিলিমিটার মানে 1 ইঞ্চির বড়। 25.4 মিলিমিটার হলে 1 ইঞ্চি। আচ্ছা ঠিক আছে, এই যে দেখেন, এই যে থিওরিটিক্যাল নলেজ আর প্র্যাকটিক্যাল নলেজের পার্থক্য, ঠিক আছে? উনি সরাসরি এক্স্যাক্টলি ইন্ডাস্ট্রিটা বলে দিল। তো আপনারা এটা লিখলে এটা হচ্ছে বেদবাক্য হয়ে যাবে এখানে, যে এগুলা 40 থেকে 18 থেকে 40 কাউন্ট পর্যন্ত 30 মিলিমিটার বা মোটামুটি ধরেন একই লেন্থ 1/32 ইঞ্চি প্লাস, যেটা হচ্ছে লং স্টেপলের ক্রাইটেরিয়ায় পড়তেছে। ওই রকম ফাইবারই যথেষ্ট। তো আমাদের অবশ্যই সর্টিং করা লাগে যে কোনটা দিয়ে আমরা কার্ডেডিয়ান বানাবো, কোনটা দিয়ে কমডিয়ান বানাবো। আমার যে বেল্ট আসতেছে, সর্টিং করা লাগে। তারপরে মিক্স কাউন্টে বানায় বলে তার কাউন্টে তো লং ফাইবার দিব না, ওরা তো ওয়েস্টেজ দিয়ে বানায়। ওইলে ওয়েস্টেজ এর সেটা 8 3 2 5 এগুলো বানায়। 8 10 টা হলে ওই 8 কাউন্টের সুতা কি আসলে কোনো ডিমান্ড আছে? ওটা চায়? আচ্ছা, ও কোন কাজে ব্যবহার করে ওগুলো? এন্ড ইউজ কি ওগুলোর? মানে ওই 8 ওটা লাস্ট প্রোডাক্ট জিন্সের কাপড় ফ্লিস। আচ্ছা আচ্ছা, মশারি মশারি ম্যানমেড ফাইবার দিয়ে না, কটনের মশারি হয়। আগে ছিল আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওগুলোর জন্য হচ্ছে একটু নিম্নমানের যে ওয়েস্টেজ যে ফাইবারগুলো, ওগুলো দিয়ে আমরা মোটা কাউন্টের ইয়ার্ন বানাই, সেটা দিয়ে তৈরি করতে পারি। তাহলে বেল ম্যানেজমেন্টটা আমরা বুঝতেছি যে বেল ম্যানেজমেন্টটা কি, টেস্টিং, সর্টিং, মিক্সিং করার জন্য ফাইবার আমরা যে হচ্ছে আমরা ফাইবার প্রপার্টিগুলোকে হচ্ছে আমরা ফাইবার প্রপার্টি অনুযায়ী যে আমরা আলাদা করব কিসের জন্য, টেস্ট করার জন্য, তারপর সর্টিং করার জন্য, মানে পৃথক ফিল্টারিং বা সর্টিং করার জন্য, আর ওই বেল মিক্স করার জন্য। আমার মূল টার্গেট কি, যে আমার হচ্ছে গুড ইয়ার্ন বানাতে হবে মিনিমাম কস্টে। ওই প্রসেসটাই হচ্ছে বেল ম্যানেজমেন্ট। তো এটা ধরেন চলে আসছে, এটা আজকের কোশ্চেনের ভিতর আছে নিচে। আচ্ছা সামনে যাই। ব্লো রুমের সংজ্ঞা, এখানে ব্লো রুমের অবজেক্টিভ পর্যন্ত আছে, আমি শর্টকাটে একটু বলে দিই। ব্লো রুম আপনারা হচ্ছে খুব সংক্ষেপে মনে রাখবেন কিভাবে, যেখানে কটন বেল যাচ্ছে, কটন বেল গিয়ে চুট বা ল্যাপ বের হচ্ছে, তাহলে ব্লো রুম ইজ এ মেশিন দ্যাট ট্রান্সফর্মস কটন বেল ইনটু চুট অর ল্যাপ। ঠিক আছে, ব্লো রুম ইজ এ মেশিন দ্যাট ট্রান্সফর্মস
অথবা দ্যাট ট্রান্সফার্স অথবা দ্যাট কনভার্টস, যেটা আপনাদের মনে রাখতে সুবিধা হয় আর কি। এটা কি লিখে দেওয়া লাগবে সংজ্ঞা? আচ্ছা, মানে আপনারা নিজেরা যেটা বুঝবেন বুঝে আমাকে বুঝাতে পারলেই হচ্ছে। এবার ব্লোরুমের জন্য আপনার ইন্ডাস্ট্রিতে কি রাইটার, ট্রুজলার এগুলার ব্লোরুম আছে নাকি এখন চাইনিজ? আচ্ছা, এখন আবার ওই ইউরোপা স্পিনিং মিলে উনি বললো যে ওনার হচ্ছে চাইনিজ মেশিনও আছে আর কি। আচ্ছা, তো এবার এখানে হচ্ছে অবজেক্টিভগুলা, বা অবজেক্টিভ না, এগুলো হচ্ছে ফাংশন। ব্লোরুমের ফাংশন কি কি? ব্লোরুম হচ্ছে যে আমার বেলটা আসতেছে, সেই বেলটাকে ওপেন করতেছে প্রথমেই, যে ওখানে তো আমি 180 কেজি বা 216 কেজি, 220 কেজি, 280 কেজি যাই বলেন, ওইটা আমার ফাইবারগুলোকে তো আমাকে ওপেন করতে হবে আগে। ওপেন করে যে স্মল টাফট মানে বুঝি ওই যে তুলার যে ফুলগুলা, যে ছোট ছোট একটা আকৃতি, ওই শেপে আমরা জিনিসটাকে আনতেছি। ঠিক বললাম স্যার? ম্যানেজার স্যার। এরপরে হচ্ছে ক্লিন করতেছি আমরা। ক্লিন করা মানে কি? এই যে আমাদের ভিতরে তো হচ্ছে সিড ফ্র্যাগমেন্ট থাকে, যে কটনের যে বীজগুলা, আমরা কটনের পার্সপেক্টিভে আলোচনাগুলো করতেছি এখানে। সিড ফ্র্যাগমেন্ট থাকে, তারপর স্টেম পিস থাকে, লিফ পার্টিকেল থাকে, নেপস থাকে, শর্ট ফাইবার থাকে, এগুলো ক্লিন করা লাগে। আর ক্লিনের ডিটেল সামনে আছে, 40 থেকে 70%ই হচ্ছে আমরা ব্লোরুমে ক্লিন করে ফেলতে পারি। ঠিক আছে না? 40 থেকে 70% প্রথমবার ক্লিন করে আবার পরে আবার রিডাস্টিং, এটা ডি হয়ে গেছে, রিডাস্টিং করা লাগে। মানে পুরা প্রসেসই সব জায়গায় ক্লিন হইতেই আসে, একদম কম্বিং পর্যন্ত, যেখানে ও ডিডাস্টিং এটা। আচ্ছা, আর মিক্সিং জি ভেঙে ভেঙে ফেলানো না, ঠিক। ডাস্টিংটা হচ্ছে যে ডার্টগুলো থাকে, ধুলাবালি বলেন, হ্যাঁ 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 হ্যাঁ, ওগুলোর ভিডিও আছে। আমি আপনাদেরকে হচ্ছে পিডিএফ ফাইলটা পাঠাই দেখছি, পিডিএফে আসলে ভিডিও অন হয় না। আমি পাওয়ার পয়েন্ট ফাইলটাও দিব, ইউটিউব ভিডিও লিঙ্ক আছে, ট্রুজলারের মেকানিজমের 3 মিনিটের একটা ভিডিও, বা আমি সেপারেটলি দিয়ে দিব লিঙ্কটা। মিক্সিং আর ব্লেন্ডিং আমরা বুঝি, স্যার ছাড়া অন্যরা আগে একটু ট্রাই করেন। মিক্সিং আর ব্লেন্ডিং মানে অন্য কোনো কটনের সাথে অন্য কোনো মিক্স করা, এটা ব্লেন্ডিং মানে যেটা মিশাই ওইটা। মিক্সিং আর ব্লেন্ডিং দুইটাই ফান্ডামেন্টালি মিক্স করা, কিন্তু মিক্সিংটা হচ্ছে একই প্রজাতি। মানে কটনের সাথে, হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন গ্রেডের কটন। এই যে যেমন ধরেন এইটা যদিও এখানে আমি জেনেটিক কটনের, মানে কটনের যে জিনোম সিকোয়েন্স, সেই জিনোম সিকোয়েন্সের মাধ্যমে কিভাবে আমরা বিভিন্ন কালারের কটন পাচ্ছি ওইটার ছবি নিছি। কিন্তু আপনারা বেসিকভাবে চিন্তা করেন যে একটা লাল কটনের সাথে একটা সাদা কটন মিক্স করলে এইটাকে আমরা মিক্সিং বলবো। আর ব্লেন্ডিং বলবো হচ্ছে যখন ওই যে পিসি ব্লেন্ড বা সিভিসি, চিফ ভ্যালু কটন, যখন আমরা হচ্ছে 5টা স্লাইভারের ভেতর 3টা কটনের স্লাইভার থাকবে, 2টা পলিস্টারের, তখন ওটা হবে হচ্ছে সিভিসি, চিফ ভ্যালু কটন। আর যখন হচ্ছে 50-50 থাকবে, 1:1, আপনি এখানে আসেন মিস্টার সালেহিন, এখানে আসেন। এটা কি বলেন তো? না, ও বোর হচ্ছে তো। হ্যাঁ, তুমি আসো, আমরা চলে যাবো, আসো। জি, আজকে ক্লাস শেষ, টাটা। সকাল থেকে ডিস্টার্ব করে এখন। আচ্ছা, আমরা মিক্সিংয়ের তাহলে ব্লেন্ডিংটা তো আমরা, আচ্ছা ব্লেন্ডিংয়ের ছবি দেখাই নাই না? এই যে এখানে সার বাদে বাকিটা ট্রাই করবেন। এখানে কোন কোন ফাইবার থাকতে পারে আমি অপশন দিচ্ছি, উল, সিল্ক, কটন, জুট। এর ভিতর 2টা ফাইবার আছে, আর হ্যাঁ, আর এটার নাম হচ্ছে জুটন। এইটাকে আমরা ব্লেন্ডিং বলবো, এই প্রসেসটাকে ব্লেন্ডিং বলবো। যে ব্লেন্ডিং ইজ এ প্রসেস ইন হুইচ 2 or 3 kinds of different fibers are mixed in a specific proportion বা in a fixed amount
টু প্রডিউস কোয়ালিটি ইয়ার্ন। এটা জুটন, এটা হচ্ছে ওই ইন্ডিয়া মার্টের ছবি, ওরা হচ্ছে জুটন ফ্যাব্রিক, জুটন ইয়ার্ন সেল করে। আমরা তাহলে বেসিক অপারেশনসগুলোতে ছিলাম। আর ডিডাস্টিং তো আলোচনা করে ফেলছি। আর ইউনিফর্ম ফিট টু কার্ড, আমাদের ব্লোরুমের অন্য আরেকটা অবজেক্টিভ হচ্ছে যে কার্ডিংয়ে যখন যাবে জিনিসটা, কার্ডিংয়ের জন্য যেন ইউনিফর্ম থাকে, যে আমার ল্যাব বা চুপ যেটা, ওটা ইউনিফর্ম করা, এটাও আমার একটা অপারেশন। আর এই যে এটা রাইটারের পুরাই হচ্ছে অপারেশন সিকোয়েন্সের ছবি। বেল ওপেনার আছে, তারপরে যে ক্লিনিংয়ে যাচ্ছে প্রি ক্লিনার আছে, ওইদিকে ফাইন ক্লিনার আছে। মিক্সারটা হচ্ছে মাল্টি মিক্সার, এই মাল্টি মিক্সারেই হচ্ছে মিক্সিং বা ব্লেন্ডিং এগুলো হয়। আর ডিডাস্টিংটা মনে হয় ডিডাস্টিং এখানে উল্লেখ নাই। আর ওই ট্রুজলারের ভিডিওটা এখানে প্লে হবে না, এটা পিডিএফ তো, আমি এটা পাওয়ার পয়েন্ট ফাইলটা দিয়ে দিব বা ওই লিঙ্কটা আলাদা দিয়ে দিব। আচ্ছা, এখন কি এই যে ওপেনিং ক্লিনিং এগুলো কি ডিটেইল আলোচনা করা লাগবে না, বা আপনারা দেখে নিতে পারবেন? আচ্ছা, তাহলে এগুলো আপনারা একটু দেখে নেবেন। আর মিক্সিং আর ব্লেন্ডিং আমি বলে দিলাম। আর মিক্সিং আর ব্লেন্ডিংয়ের অবজেক্টিভগুলো খুবই সহজ, একটু আপনারা নিজেরা দেখে নিন। এবার হচ্ছে একটু ক্লাসিফিকেশনে আসি। মিক্সিং আর ব্লেন্ডিংয়ের ক্লাসিফিকেশনটা ফান্ডামেন্টালি একই, শুধু এইখানে মিক্সিং ওয়ার্ডের জায়গায় ব্লেন্ডিং ওয়ার্ডটা আসছে। তাহলে বেল মিক্সিংটা কাকে বলতেছি? যখন বেল আসতেছে, বেলের ভিতরে যখন আমরা মিক্সিংটা করে ফেলতেছি বা ব্লেন্ডিংটা করে ফেলতেছি, ওটাকে আমরা বেল মিক্সিং অথবা বেল ব্লেন্ডিং বলতেছি। কোনো কোশ্চেন আছে এখানে? আচ্ছা, তারপরে ল্যাপে আসি। ল্যাপটা হচ্ছে যখন এই যে আমি ল্যাপ পাইলাম এন্ড প্রোডাক্ট, এটা আমি কার্ডিংয়ে দিব। কার্ডিংয়ে যাওয়ার সময় যদি আমি মিক্সিং বা ব্লেন্ডিং করি, তখন হচ্ছে ওই যেই ক্লাসিফিকেশনটা হচ্ছে ওটা হচ্ছে ল্যাপ মিক্সিং। তারপরে আবার নিচে আসি, যে কার্ড থেকে কার্ডেড স্লাইভার হলো, অথবা আমি ড্র ফ্রেমে গিয়ে ড্রন স্লাইভার হলো। ড্রনে করে না, এটা কার্ডিংয়ের আগেই করে। কার্ডিংয়ে গিয়ে যদি আমি হচ্ছে মিক্স করতে যাই, কার্ডিংয়ের আগে আমার হচ্ছে কার্ডেড স্লাইভার যেটা পাইলাম, কার্ডিংয়ের পরে যে আমি, এটা হচ্ছে ব্লো রুম। কার্ডিংয়ের পরে আমি কার্ডেড স্লাইভার পাইলাম। এবার এই কার্ডেড স্লাইভারের ভেতর যদি আমি মিক্সিংটা করতে চাই বা ব্লেন্ডিংটা করতে চাই, ওটাকে স্লাইভার মিক্সিং বা স্লাইভার ব্লেন্ডিং বলে। আর এরপরে ফাইবার মিক্সিংটা হচ্ছে ওই যে বেল মিক্সিংয়ের সাথেই অনেকটা যায়, আমি ফাইবার অবস্থাতেই মিক্স করতেছি। আর রোভিং মিক্সিংটা হচ্ছে স্পিড ফ্রেম বা রিং ফ্রেমের যে আমার এন্ড প্রোডাক্টটা রোভিং, ওই রোভিংয়ে গিয়ে আমি রিং ফ্রেমের আগে, ওইটা আসলে ফ্লো চার্টটা আপনারা একটু দেখে নিন। আমি ফ্লো চার্ট তো 2 ক্লাসেই রিক্যাপ করছি, 2nd ক্লাসে রিক্যাপ করছি, 1st ক্লাসে তো ওইটা ডিসকাস করছি। তো রোভিংয়ে গিয়েও কিন্তু মিক্স করা যায়, যেটা আমি স্পিড ফ্রেম থেকে পাচ্ছি বা সিমপ্লেক্স বলে, বা ওইটাকে রোভিং ফ্রেমও বলে। ওখান থেকে যেটা পাচ্ছি ওইটাকে হচ্ছে ওখানে যদি আমি মিক্সিং বা ব্লেন্ডিং করি, ওটা রোভিং মিক্সিং বা রোভিং ব্লেন্ডিং ওইটাকে বলে। আচ্ছা, এখানে 2টা প্র্যাকটিক্যাল উদাহরণ দিছি। এটা হচ্ছে আমরা মেজরিটি মোটামুটি পিসি ব্লেন্ডের কাপড় পরি, পলিস্টার কটন ব্লেন্ডের। আর ওই সাইডে ওটা হচ্ছে লিনেন আর সিল্কের ব্লেন্ডেড ফ্যাব্রিক। আপনারা যদি আরও এই ব্যাপারে কিছু দেখতে চান, আমার এখানে আলাদা একটা প্রেজেন্টেশন ছিল ভার্সিটিতে, আরও 10-12 রকমের জিনিস এরকম ছবি টবি কালেক্ট করা আছে। এখন সময় স্বল্পতার জন্য দেখাচ্ছি না। ওই ব্লেন্ডিং যা বলছিলাম সেম। আর ডাস্টিংটাও তো আলোচনা করছি। এটা হচ্ছে ক্লিনড, 2nd ধাপে যে আমি ক্লিনড ফাইবার পাইছি। আর ছবি আসলে ফেটে গেছে, ওইটা পাওয়ার পয়েন্টার একটু বেটার ছিল। আর এই পাশেরটা হচ্ছে ডাস্টিং হওয়ার পরও আর একটু ক্লিন হয় ফাইবারটা। আচ্ছা, অ্যাকশনস অফ ব্লোরুম। অ্যাকশনস অফ ব্লোরুম কি পড়ার স্ট্যামিনা আছে? থাকলে আমি অ্যাকশনস অফ ব্লোরুম, হ্যাঁ, কারণ এটা লাস্ট ক্লাস আমি বুঝতেছি। তাহলে অ্যাকশনস অফ ব্লোরুমটা পর্যন্ত থাকুক। জি, ওটা একটু পজ করে দেবো না।